প্রতি আন্তরিকতা নিয়ে আজকে যারা এসেছেন, দল এবং দলের বাইরেও যদি কেউ এসে থাকেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, নিউ জার্সি স্টেট বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং যার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে একবার নয়, দুবার নয়, তিনবার হাল ধরেছিলেন, সেই শহীদ জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী ভাইরা, আসলে সভাপতির বক্তব্য শোনার সময় থাকে না, কারণ তখন সবাই ধৈর্যচ্যুতি ঘটে। পাশাপাশি একটা কথা আছে যে ক্ষুধার পেট খোদায় ভরে না। যেহেতু আমরা এখন ক্ষুধার্ত সবাই, আমার মনে হয় বক্তব্য দেওয়ার আর নাম্বার সুযোগ নেই। আমি সেদিকে বলবো না, আমি শুধু বলবো যে যেহেতু জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, যে মানুষটার জন্ম না হলে আজকের যে বাংলাদেশের বড়াই আমরা করি, যারা করেন ক্ষমতায় বসে, যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের নামক একটি দেশ আমরা পেতাম কিনা সন্দেহ ছিল। কারণ আপনারা জানেন 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতার জন্য ব্যস্ত ছিলেন, তার একটাই ছিল যে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। সেই দান্দাতির বিপুল ছিলেন। যখন 26শে মার্চ, 25শে মার্চ সারা বাংলাদেশকে পাকিস্তানি সেনাবাহিনী ঘেরাও করে নিল, মানুষকে দিয়ে হত্যা করতে শুরু করলো, আওয়ামী লীগের ছাড়া বলেছিল শেখ সাহেবকে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন, আর সময় বেশ বাকি নেই, আমাদের দেশ ঘিরে ফেলছে পাকিস্তানি বাহিনী। উনি বলেছিলেন, সেটা আপনারা দেখেছেন কিছুদিন আগে এখানে পত্রিকায় তাজউদ্দিন সাহেবের মেল নিজে লিখেছে। ওনার বাবা বলেছেন, যখন বলছিলেন শেখ সাহেবকে যে আমি স্বাধীনতা বলছিলেন, যাও তাকে ঠেল দিয়ে ঘুমাও, আমি কি স্বাধীনতার ঘোষণা দিয়ে আমি আমার জানকে আমি ফাঁসিতে ঝুলবো? কিন্তু সেই সময় একমাত্র ঝুঁকি নিয়ে যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তার সন্তান, তার স্ত্রীকে জিজ্ঞেস না করে স্বাধীনতা তার বিপদের মুখে ঠেলে দিয়ে যে ঘোষণা দিয়েছিল, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখতে পাই 1975 সালে শেখ মুজিব হত্যা, আওয়ামী লীগ কর্তৃক যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, সেই সময় আবার যখন দেশে কোনো সরকার ছিল না, দেশে যখন হানাহানি শুরু হয়েছিল, আর্মির মধ্যে চেইন অফ কমান্ড ছিল না, সেই সময় যিনি দেশ এবং জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি 7 নভেম্বর সিপাহী, অনেক লম্বা ইতিহাস বলবো চাই, 7 নভেম্বর সিপাহী বিপ্লব, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে জেল থেকে বের করে কাঁধে করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। সেখানে এসে জিয়াউর রহমান রাষ্ট্রের চেইন অফ কমান্ড ফিরে এনেছিলেন, আর্মির মধ্যে চেইন অফ কমান্ড ফিরে এনেছিলেন। এরপরে তিনি কি করলেন? ক্ষমতায় বসে তিনি একদলীয় বাকশালের কবল থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। যে দেশকে তলাবিহীন জুড়ি বলা হতো, সে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুললেন জিয়াউর রহমান। আজকের যে আওয়ামী লীগ যারা করেন, তাদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে তোমরা তো সেই আওয়ামী লীগ না, তোমরা যদি শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, তোমরা বাকশাল করার কথা। বাকশাল ভিতরে সেদিন আওয়ামী লীগকে ঢুকিয়ে দিয়ে শেখ মুজিবুর রহমান বাকশালকে বিরুদ্ধ করেছিলেন। জিয়াউর রহমানের মাধ্যমে আবার সেই আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল। তাই এই আওয়ামী লীগ যেটা করেন, সেটা জিয়াউর রহমানের দিয়ে আওয়ামী লীগ। পাশাপাশি আমরা দেখলাম জিয়াউর রহমান যখন দেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলছিলেন, তখন আবার চক্রান্ত শুরু হলো, আধিপত্যবাদের চক্রান্তে। এবং আজকের যে আওয়ামী লীগ, আপনারা জানেন শেখ হাসিনা দেশে ফিরার কিছুদিনের মধ্যেই আমরা হারিয়েছিলাম আমাদের সেই দেশের একজন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাই সেখানে বলতে দ্বিধা নাই, তার পিছনে কাদের ষড়যন্ত্র ছিল সেটা আমরা সবাই জানি। আজ আমরা দেখি
যে জিয়াউর রহমানকে যদি বাংলাদেশের কাউকে যদি কোনো মৃত্যু ব্যক্তিকে যদি বলা হয় অম্লান অক্ষয়, সে ব্যক্তি হলো জিয়াউর রহমান। কারণ আপনারা জানেন এই আওয়ামী লীগ বিগত দিনে ক্ষমতায় এসে জিয়াউর রহমানকে নাম মুছে ফেলার জন্য বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছিল। বাংলাদেশে আপনারা ত্রিপুরা শুনেছেন যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রথমবার ক্ষমতায় এসে ওই জিয়ার নামটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনার তখন অনেক দিন ওই নামটা দেখা যেত না, যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ক্ষমতায় এসে সেখানে জিয়াউর রহমানকে নাম পরিবর্তন করে সেখানে হযরত শাহজালাল মঞ্জুরুদ্দিন মনি রাহমাতুল্লাহ আলাইহির নাম সংযোজন করা হয়েছে। আপনারা দেখেন জিয়াউর রহমানের যে মাজার যেখানে জিয়া উদ্যান ছিল সেখানে চন্দ্রিমা উদ্যান আবার করা হয়েছে। আপনারা দেখেছেন জিয়াউর রহমানের নামে যত জায়গায় যত স্থাপনাগুলো ছিল উচ্ছেদ করা হয়েছে। এই গত 2 সপ্তাহ আগে আপনারা দেখেছেন জিয়ানগরের একটি উপজেলা, সেই উপজেলার নাম পর্যন্ত পরিবর্তন, জিয়ার নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কারণ তাদের ভয় এখনো, তাদের ভয় জিয়াউর রহমান। তাই জিয়াউর রহমানকে বলা হয় অক্ষয়, জিয়াউর রহমানকে বলা হয় অম্লান। কারণ তারা জিয়াউর রহমান মরে গেলেও আওয়ামী লীগ জিয়াউর রহমানকে এখনো ভয় পায়। কারণ তার যে আকাশপ্রিয় জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তার কারণে বিএনপি বারবার ক্ষমতায় আসে। জিয়াউর রহমানের যে কর্মদক্ষতা ছিল, তার সেই কর্মদক্ষতাকে কাজে লাগাবে বিএনপি, সেজন্য বারবার বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনে। তাই আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায় এবং তারা চায় জিয়াউর রহমানকে নাম মুছে ফেলতে। পাশাপাশি আপনারা জানেন জিয়াউর রহমানের উত্তরসূরি সুযোগ্য সন্তান তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য কিভাবে পরিকল্পনা করা হয়েছিল। একে একে তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল যে তাকে কিভাবে হত্যা করা হয়, তাকে জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হয়। আল্লাহর রহমতে তারেক রহমান বেঁচে আছেন। তাদের একটি মাত্র ভয় যে জিয়াউর রহমানের পরে তারেক রহমান যখন হাল ধরবে তখন আরেকটি জিয়াউর রহমান বাংলাদেশে জন্ম নেবে। সেদিন হয়তো আর বিএনপি কে ক্ষমতা থেকে নামানোর কোনো সুযোগ থাকবে না। তাই যত কিছু পারো, যে কোনো উপায়ে হোক তারেক রহমানকে সরিয়ে দেওয়া, তারেক রহমান যাতে বাংলাদেশে না আসতে পারে। কিন্তু তারা জানে না যে বাংলার কোটি কোটি হৃদয়ে যে জিয়াউর রহমানের স্থান রয়েছে, সেই হৃদয় থেকে জিয়াউর রহমানকে নাম মুছা ফেলে যাবে না। বাংলাদেশের ইতিহাসে যদি কোনো জানাজা হয়ে থাকে, সে একটি জানাজা হয়েছিল, সেটা ছিল জিয়াউর রহমানের জানাজা। সেই ধরনের জানাজা মানুষ আর কোনো জানাজা এখনো বাংলাদেশে হয় নাই। পাশাপাশি আমরা দেখেছি তার যদি সমকক্ষ কোনো জানাজা দেখা যায়, এই কিছুদিন আগে যখন জিয়াউর রহমানের সন্তান আরফাত রহমান কুকু মারা গেল, আমরা দেখলাম একটি কফিনের পাশে আবার সারা বাংলাদেশের মানুষ একত্রিত হতে ঢাকায় যে জানাজা হয়েছিল, একটি বিশাল জানাজা, সেটাকে দ্বিতীয় জানাজা বলা হয়। কারণ জিয়াউর রহমানকে এখনো মানুষ ভালো পায়, মানুষের মনে করে জিয়াউর রহমান এখনো বেঁচে আছেন। তাই জিয়াউর রহমান চিরদিন মানুষের মনে করে বেঁচে থাকবেন। আওয়ামী লীগ যত চেষ্টা করুক না কেন, জিয়াউর রহমানকে বুঝতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবচেয়ে আমার খুশি লাগতেছে আজকে, আসলে আমরা অনেক সময় দূরত্বের কারণে আসতে পারি না। আমরা দুই জায়গায় একই সাথে সভা করে থাকি সব সময়। আমরা এভাবে চালিয়ে যাবো, যখন সুযোগ সুবিধা হয় আসবো। আপনারা যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যখন আপনাদেরকে দেখি মনে আনন্দ লাগে যে আমরা একটা বিশাল টিম, এবং এই সবচেয়ে বড় কথা হলো যে আমার যে সহযোদ্ধা যিনি কাউসার ভাই, একটা যোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্ব হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এবং এই যে আমার সেলিম ভাই সহ, মিনাজ ভাই সহ যারা আপনারা এখানে আছেন, আমি অনেক সময় ফেসবুকে দেখে থাকি যে আপনারা যেখানে যে সমস্ত কার্যক্রম ফেসবুকের মাধ্যমে আমি যখন লোড করলে বা আপনারা করলে আমরা একেবারে শেয়ার করি, সেটা দিয়ে যে একটা মানে এটা দলের জন্য, এটা কিন্তু নিউ জার্সি স্টেট বিএনপির নামকে ছড়ানোর জন্য সে কাজ নয়। অনেকে বলতে পারেন যেখানে পোস্ট দেওয়া হয় দেখা যায় নিউ জার্সি স্টেট বিএনপি অথবা সভাপতি সেক্রেটারি তাদের নাম থাকে না, সেটা দেওয়া হয় যে নিউ জার্সি স্টেট বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তুলে ধরার জন্য সেখানে কাজ করে। যখন আপনি গিয়ে হাত লাগাবেন, আপনার হাতে লাগবে। যখন আমরা দলের কাজ করব, সেখানে তো আমাদের নাম আসবেই, দলের নাম আসবেই, সেটাই স্বাভাবিক। তাই আপনারা যখন আমাদের ওই পোস্টগুলো করি, আপনারা সবাই শেয়ার করবেন। কারণ ওটা করলে হয় কি যে সারা দেশের মানুষের মধ্যে একটা স্পিরিট জাগে, মানুষের মধ্যে একটা হয় যে বিএনপি কোনো না কোনো জায়গাতে কাজ করতেছে। কারণ আজকে দুনিয়াটা চলে আসছে আপনার মুঠের ভিতরে, ফেসবুকের মধ্যে মাধ্যমে আমরা সবাই একে অন্যকে পাই।
অতএব সবাইকে আমি অনুরোধ করবো আপনারা পোস্ট করবেন, শেয়ার করবেন এবং দলের পক্ষে কাজ যতটুকু কে আপনার সাথে করতেছে, কে আসতেছে না, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হলো আমরা কি করতেছি সেটাকে আমরা সামনে নিয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু ওই যে বর্তমানে নিউ জার্সিতে একটা সমস্যা, যেটা অনেক সময় অনেকে বলে থাকেন যে গ্রুপিং, সেটা সবাই দল করি আমরা। ওরা আমাদের বিএনপির লোক, ওরা আমাদের ভাই, আমাদের শত্রু না। ওরা আমাদের ভাই, আমাদের দল করে, ওরা আমাদের লোক। হয়তো তারা নেতৃত্বের জন্য, হয়তো তারা তাদের নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। তো আমি তাদের কাছে অনুরোধ করব, নেতৃত্ব নেন, নেতৃত্ব নেবেন কাজের মাধ্যমে নেন। আপনি যখন কাজ করবেন, নেতৃত্ব আপনার কাছে চলে আসবে, আপনাকে দিতে হবে না। আমার মনে আছে, যখন আমি ছাত্র রাজনীতি করতাম, বিএনপির একটা কর্মশালায় গেছিলাম, সেখানে আমার কুলাউড়ের ভাষণে বলা হতো সৈয়দ আকবর হোসেন সাহেবকে। তো তিনি আমাদের ছাত্র দলের মিটিং এ যে কর্মশালা ছিল, সেখানে বলছিলেন এক বোতল পানি এবং একটা গ্লাস নিয়ে আসছিলেন। তো আইসা যখন উনি এবং একটা সরিষার তেল একটা বোতলে আনলেন, তো সরিষার তেলটুকু এই প্রথমে আপনার ওই যে গ্লাস, ওই গ্লাসটার মধ্যে দিলেন, দিয়ে আবার বোতল আরেকটা গ্লাস থেকে পানি ঢালতেছেন। তো আমরা বললাম এটা আবার কি? তো উনি বললেন, তোমাদের জন্য এটা কি দেখাইতে বুঝতে পারতেছো? বলে কি? বলে দেখো, এটা সরিষার তেল নিচে, কিন্তু আমি পানি ঢালতেছি ওর উপরে, কিন্তু ও নিচে না থেকে অটোমেটিকলি সে উপরে চলে আসতেছে। আমি তার দাবায় রাখতে পারতেছি না। কারণ কি? বলে সেটা তার গুণ। সরিষার গুণ হলো সে নিচে থাকবে না, পানি ঢাললেও সে উপরে চলে আসবে। তো তোমাদেরকে এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। উনি আমাদের বললেন যে তোমরা নেতৃত্বটা কেউ দিতে হয় না, কেউ নিতে হয় না। নেতৃত্ব তোমার কাজের মাধ্যমে তোমার নেতৃত্ব তোমার কাছে চলে আসবে। তুমি কাজ করো, তোমার নেতৃত্ব তোমার কাছে চলে আসবে। তাই আমি আমার ভাইদেরকে, যারা বাইরে আছে, বিভিন্ন গ্রুপিং লবিং করতেছেন নেতৃত্বের জন্য, আপনারা কাজ করেন, নেতৃত্ব আপনার কাছে আসবে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করি, আমরা ঐক্যবদ্ধ হই। কারণ আজ প্রয়োজন, খুবই প্রয়োজন, দলের জন্য ঐক্যের খুবই প্রয়োজন। কারণ আজ দলের যে দুঃসময় যাচ্ছে, এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা যদি সুসংগঠিত না হই, তাহলে আগামী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনের ডাক আসবে, সে আন্দোলন খাড়া করবে। সে আন্দোলন আমাদের করতে হবে। সেজন্য আমি সবাইকে আহ্বান করব, সব ভুল বুঝাবুঝি অবসান করে আসুন, বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকার তলে, একই ঝান্ডার তলে, যেটা শহীদ জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন, যেটা দিয়েছেন, সেই ঝান্ডার তলে চলে আসুন। সেই আহ্বানটুকু জানাবো। সাথী বন্ধুগণ, আপনারা জানেন জিয়াউর রহমান যে সংগঠনকে সবচেয়ে বেশি আদর করেছিলেন, সেই সংগঠনটা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। এই যুবকদেরকে নিয়ে জিয়াউর রহমান নৌভ্রমণ করেছেন। তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে সংগঠনটি করেছিলেন, সেটা ছিল যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুর। যুবকরা হচ্ছে চালিকা শক্তি। তাকে যদি ভালো কাজে লাগাও, অনেক কাজ করতে পারবে। বাদ কাজের মধ্যে লাগাও, অনেক বাদ কাজ করতে পারবে। অতএব সেই যুবকদেরকে সংগঠিত করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গঠন করেছিলেন। আমরা নিউ জার্সিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এদিকে হয়তো ছিল আমাদের ফেডারেশনে 5-7 বছর আগে আমরা 5 সদস্যের একটা আহ্বায়ক কমিটি যুব দলের করা হয়েছিল। কিন্তু যেহেতু আহ্বায়ক কমিটির মেয়াদ থাকে না, এখন কার্যক্রম করতেছে না, করেও না, সেই হিসাবেই আমরা চিন্তা করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নিউ জার্সিতে খুবই প্রয়োজন। সেজন্য আমরা আজকে, আমি এর আগে অনেকের সাথে পরামর্শ করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নিউ জার্সি স্টেট কমিটি, যেহেতু আগে আমরা নর্থ এবং সাউথ আলাদা আলাদা ছিলাম, এখন যেহেতু আমরা স্টেট কমিটিগুলো একত্রিত, বিএনপি হয়েছে, একত্রিত একটা কমিটি, নর্থ এবং সাউথকে মিলিতভাবে, পাশাপাশি জাতীয়তাবাদী যুব দলকেও স্টেট কমিটি হিসাবে আজকে আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ ঘোষণা করব। আংশিক ঘোষণা করা হবে এবং পূর্ণাঙ্গ কমিটি একটা অভিষেকের মাধ্যমে হবে, বড় আয়োজনে। সেখানে আপনারা সবাই দাওয়াত পাবেন, সবাই যাবেন ইনশাআল্লাহ। নিউ জার্সিতে শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুবকদেরকে নিয়ে করা হবে। তো আমি আজকের এই সভায় যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি ওইদিকে দীর্ঘায়িত না করে আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নিউ জার্সি স্টেট কমিটির সভাপতি হিসাবে আমি যার নাম ঘোষণা করছি, আশা করি আপনারা সবাই সে একজন যুবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
গোলাপগঞ্জের সহসভাপতি ছিল, গোলাপগঞ্জ থানা। উনি এই নিউ জার্সিতে থাকেন। আমি তার নাম ঘোষণা করছি, তিনি হচ্ছেন জামাল হোসেন। জামাল হোসেন আমি সাধারণ সম্পাদক হিসাবে যার নাম ঘোষণা করছি, তিনি আপনাদেরই অত্যন্ত পরিচিত এবং একটি সুসংগঠিত সংগঠক। আমি আসলে ফেসবুকে যখন দেখি, আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রে মনে হয় ওনার মতো যাকে সাধারণ সম্পাদক অনেক কম লোকে আছে যারা ফেসবুকে কাজ করেন। আমাদের নজরুল ইসলাম আকাশ ভাই, নজরুল আকাশ ভাইকে সাধারণ সম্পাদক হিসাবে নিউ জার্সি স্টেট যুব দলের আমি নাম ঘোষণা করছি। আমি সিনিয়র সহসভাপতি হিসাবে নাম ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, আমাদের পূর্বে যে একটা আহ্বায়ক কমিটি ছিল 5 সদস্য, সেখানেরই একজন কুতুবউদ্দিনকে আমি সিনিয়র সহসভাপতি হিসেবে নাম ঘোষণা করছি। আহ্বান জানাচ্ছি। আমি কিছু নাম বলবো, অনেক পদগুলো আমার খালি থাকবে, যেগুলা অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা আসবে। এখানে যারা আছেন তাদের আমি নাম বলতেছি, আমরা যাদের আছেন তাদের নাম বলছি। এবং সহসভাপতি হিসাবে আরেকটা নাম ঘোষণা করছি, তিনি হচ্ছে এমদাদুল হক। এমদাদুল হক ভাইকে এখানে চলে আসার জন্য আমি আহ্বান করছি। আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে এখানে উপস্থিত নাই, খুবই অ্যাক্টিভ এবং সিলেট জেলা যুব দলের খুবই একনিষ্ঠ কর্মী খালেদ আহমদ সাপ্পু। এবং সহসভাপতি হিসেবে আমি নাম প্রস্তাব করছি আরেকজন জাতীয়তাবাদী যুব দলের জাভেদ আহমেদ। এবং সাধারণ সম্পাদক হিসাবে আমি নাম প্রস্তাব করছি এবাদুর রাজা চৌধুরী রানাকে। এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি নাম প্রস্তাব করছি মোহাম্মদ হাসান মাসুমকে। আছেন এখানে? আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম প্রস্তাব করছি কামরুজ্জামানকে, মোহাম্মদ কামরুজ্জামান। আছেন এখানে? এবং পূর্ণাঙ্গ কমিটিটা আমাদের অনেক নাম আছে। সাধারণ সম্পাদক সাহেবকে কাসর ভাই, আপনি এখানে চলে আসেন। এরা মোটামুটি আমাদের আংশিক, আমরা পূর্ণাঙ্গ কমিটি আমাদের কাছে আছে, নামগুলো আছে। আমরা অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব এবং সেখানে আপনারা যাবেন, যেখানে হয় আমরা বড় আকার করবো ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সুজন। সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান। আমরা পূর্ণাঙ্গ কমিটি 31 সদস্য অথবা 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে, অভিষেকের মাধ্যমে ঘোষণা করা হবে। আমরা আশা করব আমাদের এই যে নতুন নেতৃত্ব, তাদেরকে আমি অনুরোধ করব যে বাংলাদেশ জাতীয়তাবাদ, আমি কিন্তু একজন লোক, জানি না আপনারা আমাকে কতটুকু চিনেন বা জানেন, আমি কিন্তু কাজে বিশ্বাসী। আমি যত বন্ধু সে হোক, যদি সে কাজ না করে আমি তার পছন্দ করি না, এটাই আমার সমস্যা। তো এখানে যারা দায়িত্বে আছেন, যারা যুবদলের দায়িত্বে আসছেন, আপনাদের কাছে আমি আশা করব তো আমি কিন্তু আগে বলছি আমি কাজে বিশ্বাসী। আমার কাসর ভাইকে এই জন্য ভালো লাগে যে উনি কর্মঠ মানুষ, আর কর্মঠ মানুষ যারা তাদেরকে আমি পছন্দ করি। আমি কাজ করিও, বিশ্বাস করি এইভাবে।
কারণ আমি পদকে বড় মনে করি না, কাজকে বড় মনে করি। তো আমি যুবদলের যারা দায়িত্বে আসছেন তাদের কাছে আমি সেই একই অনুরোধ করব, আপনাদেরকে আমরা অত্যন্ত মন থেকে আজকের এই কমিটির দায়িত্ব আমরা দিচ্ছি, আপনারা দায়িত্ব পাচ্ছেন। আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ জার্সি আমরা যে স্টেট কমিটি যেটা পারতেছে না সেটা যেন আপনারা পূরণ করেন, সেটাই আমি আশা করব। আপনাদের কর্মের মাধ্যমেই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নিউ জার্সিতে যে অবদান রাখবে সেটা যুক্তরাষ্ট্রে একটা অনুকরণীয় হয়ে থাকবে, সেটাই আমি আশা করি। পরিশেষে আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে, আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য আমার পক্ষ থেকে এবং নিউ জার্সি স্টেট বিএনপির পক্ষ থেকে অত্যন্ত ভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। শুধু একটি কথাই বলবো, জিয়াউর রহমান, যেহেতু জিয়াউর রহমানের জন্মদিন, শেষ উক্তি এটাই করবো, তুমি জন্মেছিলে বলে জন্ম নিয়েছে এ দেশ, জিয়া তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ সবাই। আপনাদের